তোমাদের বাড়ি আর কত দূর? এই তো কাছাকাছি চলে আইছি। চলো। আচ্ছা শোনো, লাগেজটা দাও তো। কি করো? দাঁড়াও, এই শার্ট, এই যে প্যান্ট। নাও এগুলো পরে রাখো। হ্যাঁ, এগুলা কেন পরবো? এগুলা পরেই শ্বশুর বাড়িতে যাইবা। আর কি বলো এইসব? এগুলা পরে কেউ শ্বশুর বাড়িতে যায় না, কিন্তু তুমি যাইবা। কেন? আমার যেতে হবে কেন? আমি কি ফকির জামাই? না, তুমি হইলা কিপটা বাড়ির জামাই। তোমার শ্বশুর বাড়ি কিপটা শ্বশুর বাড়ি। জি না, দেখো আমি কিন্তু কিপটা না, কিপটা তোমরা। হ্যাঁ, আমি কিপটা না যে এরকম পুরানো জামা কাপড় পরে আমি শ্বশুর বাড়িতে যাব। আমি আমার ড্রেস পরেই যাব। তোমার আশেপাশের লোকজন দেখবে যে তোমার জামাই কত স্মার্ট। দেখো, তুমি যদি এরকম স্মার্ট ভাবে যাও, আব্বা কিন্তু মাইনা নিব না। কি বলো? মেনে নিবে না কেন? কারণ আমার আব্বা কিপটা, তার ইচ্ছা তার 3টা মায়ের এই কিপটা জামাইয়ের কাছে বিয়া দিব। তুমি যদি এরকম স্মার্ট ভাবে যাও, আব্বা বাড়ি থেকে বাইর কইরা দিব। তাছাড়া তুমি যত কিপটা ভাবে চলবা, আব্বা তত খুশি হইব। বিয়ার আগে আব্বারে কইছিলাম তুমি কিপটা, তাই আব্বা বিয়াতে রাজি হয়েছিল। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাল্টে নেই। আর তুমি কি এই ড্রেসেই যাবে? আরে না, আমি তো সামনে আমার বান্ধবীর বাড়িতে যাইয়া ড্রেস পাল্টায় নিব। আল্লাহ, আমার কপালেই ছিল এরকম হার কিপটা শ্বশুর বাড়ি। আরে চলো চলো, আহো। আচ্ছা কত আমার কেমন লাগতেছে? পুরা কাজের মহিলার মতো লাগতেছে। তাইলে এবার ঠিক আছে। আচ্ছা, আমাকে নিশ্চয়ই কাজের ছেলের মতো লাগতেছে। ঠিকই ধরছো, আব্বা কিন্তু তোমারে খুব পছন্দ করব। তোমার আব্বার রুচি এত খারাপ কেন? আরে আব্বার রুচি খারাপ না, খালি একটু কিপটা। ও, তা আমাকে এই সাজে কতদিন থাকতে হবে? আমগো বাড়িতে যতদিন থাকবা ততদিন। ও মাই গড, তাহলে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বেশি দিন থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসবে। আমি একটা শিল্পপতি মানুষ। আচ্ছা ঠিক আছে চলো। আর শুনো, বাড়িতে যায় কিন্তু টাকার গরম দেখায় না, কিপটা ক্যারেক্টারে থাইকু। ও আচ্ছা, আর তোমার বড় দুলে ভাইও কি এমন কিপটা? বড় দুলাভাই তো আর বড় কিপটা, দিনে এক বেলা খায়। একবেলা খায়? একবেলা খায় কেন? বেশি খাইলে তো টাকা ফুরায় যাইব, এর লেগে এক বেলা খায়। ও মাই গড, এই অবস্থা একটা ফ্যামিলির! আমি এই বাড়িতে যাব না। আমার লাগেজ নিয়ে। লাগেজ? লাগেজ কোথায়? আরে লাগেজ তো কাপড় পাল্টাইতে গেছিলাম না, বান্ধবীর বাড়িতে রাইখাইছি। আর এই ব্যাগের ভিতরে তোমার 2টা আর আমার 2টা জামা লয়ে আইছি। প্লিজ, আমি এই বাড়িতে যেতে চাচ্ছি না। তুমি এই রাস্তা ধরে সোজা তোমার বাড়ি চলে যাও, আমি এই রাস্তা ধরে আমার বাড়ি চলে যাই। যাও। আরে আরে কি করতেছো? বাড়ির কাছাকাছি আয় পড়ছি। আরে তুমি চলে যাইবা? না, আমি আপনি কি? আরে আহুন না, 2টা দিনই তো। তা ডিম তুম টাকা ডিম টাকা টাকা তুম টাকা তুম ডিম টাকা চুন ডিম টাকা তুম। এই যে দেখতেছ মালা, অনেক খরচ হয়েছে। এই সুন্দর মালাটা দিয়া জামাই বরণ করা হয়েছে। মালা কই? এটা দিয়ে সুতা। সুতা? এটা হইতেছে বিনি সুতার মালা। গান শোনো নাই? বিনি সুতার মালা। এটা হইতেছে লাল সুতার মালা। জামাইরে মিষ্টি মুখ করাবেন না? এই যে চিনি লইয়া দাঁড়ায় আছি। চিনি দিয়া কি করবেন? আরে মিষ্টি মুখ করানি দিয়া কথা। একটু চিনি মুখ হয়ে গেলে একটু মিষ্টি হয়ে যাবো, মিষ্টি মুখ হয়ে যাবো। বাহ আব্বা, আপনি খুব ভালো চিন্তা করছেন। আমি কি চিন্তা করছি জানেন? আমি চিন্তা করছি দুলাভাইয়ের 1 গ্লাস পানি খাওয়াবো। পানি খায় দুলাভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে যাবো। ভালো কথা কইছস। দরকার হইলে বেশি বেশি পানি খাওয়াবি। পানি খেতে কিন্তু পয়সা লাগে না। আপনার মতো কিপটা জীবনে দেখি নাই। ঘরে নতুন জামাই শুনলে কি কইব? আরে কি কইব, আমার মাইয়া কইছে আমার এই জামাই আমার চেয়ে বেশি কিপটা। আব্বা, এটা আপনি কি কইলেন? না না আব্বা, এটা আমি মানতে পারলাম না। আমাদের চাইতে দুলাভাই বেশি কিপটা? আমি তো 1 মাস ধরে গোসলই করি না। ভাইয়া গোসল করো না কেন? পানিতে তো আর টাকা লাগে না। শুনছেন আব্বা? আপনার মায়ের কথা শুনছেন?
আরে ব্যাককলের ঘরের ব্যাককল, আমি যদি প্রতিদিন গোসল করি তাহলে তো প্রতিদিন মগবালতি ব্যবহার করতে হইব, আর আমি যদি প্রতিদিন মগবালতি ব্যবহার করি তাহলে তো মগবালতির ক্ষয় হয়ে যাবো। এখন বুঝছস কেন গোসল করি না? হ্যাঁ এই তো আমার যোগ্য সন্তানের মতন কথা কইছস, কিন্তু বাচ্চাই কই ওরে দেখতেছি না যে। ওরে কিন্তু চোখে চোখে রাখবে, লক্ষণ কিন্তু সুবিধার না। ভাইয়ারে তো সকাল থেকেই দেখতেছ না। আচ্ছা দুলাভাই এখনো আসে না কেন? আইবো হয়তো, ওই যে পায়ে হাইটটা আইতাছে তো একটু সময় লাগতেছে। এই যে মালাটা, এটার যে সুতার কাটি নিয়েছে 10 টাকা দিয়া, এনে কিন্তু 9 টাকার বেশি সুতা আছে, কাটি রান্না হয়ে গেছে, এত খরচ। অনেক টাকা চলে গেছে এই মালার পিছনে আব্বা। আচ্ছা, ঠিক আছে। না আব্বা, দেখা যায় না তো দুলাভাই রে। এই এই জুতা জোড়া পায়ে দাও। তা খয়া গেলে কি তোমার বাপে কিনা দিব? হার কিপটার করে হার কিপটা। এই দেই তো, তুমি যে এই সুন্দরী কাটছোটা কই পাইছো? ওই গ্রামে বাজারে আমার এক বন্ধু আছে না বসির, ও 1 বছর আগে আমার দাড়ি কাটে দিছিল, টেহা দিতে দে নাই। এবারও শুনছে আমি শ্বশুর বাড়ি যাবো, জোর করে বহাইয়া দাড়ি কাটে দিছি, এবারও টেহা নেই। দেখো তো সুন্দর লাগতেছে না তোমার? সুন্দর না চাই, একদম বান্দর লাগতেছে। আচ্ছা শুনো, রিক্সা লও না। রিক্সা? আব্বা এই রিক্সা নিতে মানা করছে। এদিকে আব্বা কই দেখতেছে? না দেখুক, আমি কিপটা বাড়ির জামা হইয়া রিক্সা নেওয়া ঠিক হইব না। আসলে যে তুমি একটা কিপটা, হার কিপটা, এটা স্বীকার করো না কে? দেখো আর কিপটা দেখেই তো তোমার বাপে তোমারে আমার কাছে তুলে দিছে। হায় আল্লাহ আল্লাহ, সারাটা জীবন বাপের ঘরে কষ্ট কইরাইছি, এখন এই জামাইর ঘরে আমি কষ্ট করতেছি। আরে কষ্ট করো, কষ্টের পরে তো সুখায়। তোমার মতো হার কিপটার সংসারে আমার কোনোদিনও সুখ হইব না। হইছে চলো। ফকিরে 1 টাকা দিয়া যান, হাসর ময়দানে 70 টাকা পাইবেন। ফকিরে 1 টাকা দিয়া যান, হাসর। ফকির ভাই, আবার এটা কি কেদার না? এ না 10 টাকা, তুমি আমার 700 টাকা দাও। ভাই হাসর ময়দানে পাইবেন তো ভাই? দেখ হাসরের ময়দানে তুমি কইতে হো আমি কইতে তার কোনো ঠিক আছে? আর তাছাড়া তুমি 1 টাকা 70 টাকা দিতেছো। আমি সুদের ব্যবসা করি না, তুমি সুদের ব্যবসা শুরু করে দিচ্ছ তাই না? যাও, যাও, এই যে দিন চলে গেলেন ভাই। চলো। হার কিপটা। আচ্ছা মিষ্টি তো কিনতে দিলাম না, তাহলে দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্ক বিস্কিট এগুলো কিনে নিয়ে যাই। আরে কি কইতাছো? তুমি যদি এইসব নিয়ে যাও, আব্বাই তো বলবো তোমার কাছে টাকা আছে, তুমি কিপটা না। তাই বলে এরকম ফকিরের মতো খালি হাতে শ্বশুর বাড়িতে যাব? তাইলে এক কাম করো, 2টা ললিপপ নিয়ে নাও।